আমি এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম। এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে। আর এটা একমাত্র যে থামে। এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে, এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে। আর যদি ডার্সি এই না কমপ্লিট করতে পারে আর টাইমারটা 0 হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে, ও সবকিছু হেরে যাবে। এই তো নেমে পড়ে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। চলো চলো চলো, এটাকে বন্ধ করতে হবে। দাঁড়াও, ও এত তাড়াতাড়ি জ্যাকেট খুলে বেরোলো কি করে? ও আরে আস্তে আস্তে। বাপ রে, তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো। দিয়ে তালাটাকে খুলতে হবে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি। ডার্সি তুমি পারবে। লে যা। ও মাই গড, একটু মুশকিল। এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে, তবেই তালাটা খুলবে। যাই হোক, যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও, দেখতে পাবে যে ও কি কি করছে। আর আপাতত 1 মিনিট কেটে গেছে, আরো এখনো 5 নম্বর ফ্লোরেই আছে। কিন্তু শেষ হবার আগেই বাটন এখানে রয়েছে। যাতে ওর $2.5 লাখ কোনো ক্ষতি না হয়। আমার খুব টেনশন হচ্ছে, এটা সময় মতো শেষ করতে পারলো? এখনো কিন্তু হ্যাঁ, কিন্তু এর পরের ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলে। এখনো আঠা লাগানো ঘরে। তোমাকে 1 নম্বর ফ্লোরে স্বাগত। তুমি আর এটাতে ঠিক কি আছে, হবে? তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে। ওকে এই মাংকি আঠার উপর দিয়েও হেঁটে একেবারেই যেতে পারবে না। তোমাকে মাংকি বারে ঝুলেই যেতে হবে। তুমি পারবে বন্ধু। চলো। কাম অন ডার্সি। ঘুরছে এটা। তুমি ঘুরছো কেন? ঘোরা বন্ধ করো। যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে, তার কারণ হলো এটা পৃথিবী। 2 মিনিট কেটে গেছে। আমি করিনি, ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে। ওকে। ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে, আর এবারও সব থেকে নিচে লাফাবে। ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও ডার্সিতে, যেটা হলো বোল্ডার রুম। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে, ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। হচ্ছি 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের। সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে। এই দড়িটা কাটতে ওর সময় লাগবে। তুমি করতে পারবে এই কিনা? ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে। না হলে এই ডার্সি, হ্যাঁ? সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে? ও ঠিক আছে, আমার ওই জানলায় ধাক্কা মারবে। আমাকে বলো প্লিজ। তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে, ও রোপটা কাটা হয়ে গেলে। ওকে, এটা 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 আমি করতে পারবো। আমি কোনো মতেই। কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি তাড়াতাড়ি করো। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এটা রিয়েল টাইম ভিডিও বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি, তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলে। বন্ধু, তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড, আচ্ছা ঠিক আছে। এখন বোল্ডারটা ঠেলছে। পিছিয়ে এসো, এটা কি? সাবধানে নাও। নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা। ওকে কি করতে হবে? ঠিক আছে, এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো। ঠিক আছে, দেখো এবার। কি দেখবো? আমাকে এখান থেকে। ও মাই গড, ও এখন জাম্প করবে। আর একটু ডান দিকে যাও, ডান দিকে যাও। ওকে কি হ্যাঁ, করতে ঠিক হবে? আছে। ও কি করছে? এটা আমি কিভাবে করবো? তুমি পারবে ডার্সি। ডার্সি জাম্প করো। আছে। ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও। জানি না, মনে হয় ক্রেন অপারেটর হবে। এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন। ডার্সিকে এই লেজারগুলোকে পার করতে হবে, আর যদিও ভুল কিভাবে করবো? এখানে তো অনেক লেজার আছে। যতক্ষণ ও লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টি মোবাইল। হ্যাঁ আমি জানি সেটা। কিন্তু ব্যাপারটা হলো যে ঠিক আছে, মানে কভারেজ তো ভালো থাকতেই হবে। এমন কি আছে যা অন্য কারণ নেই? জিমি দেখো, অর্ধেকটা পেরিয়ে গেছে ও কিন্তু। তো আমাদের সাইডে চলে এসেছে, কিন্তু টি মোবাইলকে যে আকর্ষণীয় করে হ্যাঁ। তুলেছে সেটা উল্লেখ করা হবে। আচ্ছা। আর টি মোবাইল ব্যবহার করলে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে। আচ্ছা। তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিছু বাদ গেলে ক্ষমা করো। আরো অনেক কিছু আছে, আর সব থেকে ভালো ব্যাপার হলো ওইদিকে দেখো, হ্যাঁ, জিমি। দাঁড়াও, আমাকে টি মোবাইল সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে। তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও। তোমরা এই সব কিছু আজ থেকেই পেতে শুরু করো। ও মাই গড। ঠিক আছে, এইটা হলো লাস্ট লেভেল। ওকে এখন ঘরের প্রতিটা কোণের 4টেকেই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে, যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে। তোমাকে এইগুলো খুলতে হবে। ওকে সাহায্য করো না, ও। দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা। শেষ হয়ে যাবে। জল কি বেরোচ্ছে? সম্পর্কে বলছি, ফেস্টিভ্যালস। ম্যাক, ফেস্টিভ্যাল কেমন লাগে? ও। ওর আগের থেকে খুলছে। এই যে এই যে, না না না, তোমাকে ওদিকেরটাকে খুলতে হবে, ওদিকেরটাকে। তোমাকে বাকিগুলো। আর খুলতে চলেছে। ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে না। এই, ও মাই গড। মাত্র দুটো বাকি আছে। এটা কিন্তু দারুণ হচ্ছে। তোমরা কল্পনাও করতে পারবে না যে ওর কাছে এখন 2 মিনিট 10 সেকেন্ড আছে। এদিকটা দেখাও, ওই বাটনটা প্রেস করার জন্য। না হলে টাকাটা নষ্ট হলে আমরা কাট করি আর এডিট করি, কিন্তু এটা রিয়েল টাইমের ভিডিও। এখন আমি যা বলছি সবকিছু বানিয়ে প্রায় করেই ফেলেছে। এটাও খুলে গেছে। ওর 4 নাম্বারটাও খোলা হয়ে গেছে। বেরিয়ে বাটনটা প্রেস করতে হবে। কতক্ষণ বাকি আর? 2 মিনিটেরও কম। এত কম সময়ের মধ্যে কি করে করবে আমি বুঝতে পারছি না। দাঁড়াও, কেন? খোলো এটাকে। এখনো ভেতরে অনেক জল আছে, খুলতে অসুবিধা হচ্ছে। তাই আমি তোমাকে বলছি, মানে তাহলে এখনই আমি তুমি কোথায় যাবো? স্যান্ডব্যাগগুলোর পিছনে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে। একটু সাবধানে। এটা খুলবো কি করে? কি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই
আমি জানি না ও কিভাবে জিতবে এটা। দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে, আরো জল বের করতে হবে। জিমি দেখো সামনে দরজা দিয়ে জল ঘুরিয়ে টানো। টানো, তোমাকে করতে এটা বন্ধু। একটা আটকে গেছে, ও খুলতে পারছে না। কিছু একটা হয়েছে। ভাই হয়ে গেল, মনে হচ্ছে ও আর পারবে না। ও বুঝতে পারছে না কিভাবে দরজাটা খুলবে। ওর কাছে মাত্র 45 সেকেন্ড সময় আছে এই বাটনটা প্রেস করার জন্য। এটা খুলছে না। কাম অন জিমি ওই লকগুলোকে খুলতে পারছে না। ভাই, ও করছেটা কি? ও এসো, 30 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এসো, এই দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি বাটনটা নেও। তাড়াতাড়ি এসো, করো, এসো, যাও, এসো, যাও। এসো, এসো, এসো। টাকাগুলো নষ্ট হওয়ার আগে ওটাকে প্রেস করো। 19 সেকেন্ড বাকি ছিল আর ও জিতে গেল। তারপর আমরা বোমগুলো সরিয়ে টাকাগুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কিসে খরচা করবে। কালকে আমি বাবা হতে চলেছি। কি বলছো তুমি? তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম। ও মাই গড, আশা করবো